আসসালামু আলাইকুম দর্শক, আশা রাখি সকলেই ভালো আছেন। আমরা রয়েছি এই মুহূর্তে ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র নদীর পাড়ে রয়েছি, আর এই স্থানটি হচ্ছে সাবদি। সাবদি এলাকাটা হচ্ছে সাবদি দিঘলদি নামে পরিচিত। এটি নারায়ণগঞ্জ বন্দর পার হয়ে ভিতরে আসতে হয়। তো আপনারা শুনে থাকবেন যে নাঙ্গলবন একটা স্নান হয়ে থাকে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের, যেটি ইতিমধ্যে হয়ে গেছে। এই নদীতেই হচ্ছে আপনারা যে নদীর ওই পার দেখতে পাচ্ছেন, ওই পারে হচ্ছে নাঙ্গলবন। ওই পার আরেকটু সামনে গেলে হচ্ছে নাঙ্গলবন। আমরা এই দিকে চলে আসছি, ভিতরের দিকে। এখানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে সাবদি শ্মশান। তো আমাকে একজন অনুরোধ জানিয়েছেন যে সাবদি শ্মশানটা যেন আমি একটু তুলে ধরি। আর এখানের ভিউটা তো আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ। এবং স্পেশালি এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে এখানে বাবা লোকনাথের বিশাল একটি মন্দির রয়েছে। এখানে নতুন হয়েছে মন্দিরটি, সাবদি দিঘলদি মন্দির এটি। তো আমরা এখানে রয়েছি। তো আজকে আমরা এখন ঘুরবো হচ্ছে এই শ্মশানে, আপনাদেরকে শ্মশানটা ঘুরিয়ে দেখাবো। এটি হচ্ছে সেই শ্মশান, এটা হচ্ছে সাবদি দিঘলদি মহাশ্মশান নামে পরিচিত। তো এখানে আসার জন্য লোকেশন হচ্ছে, যদি কেউ আসতে চান, এই শ্মশানের পাশেই রয়েছে সেই মন্দিরটি। এই মন্দিরের উপর আমরা একটা আলাদা আর একটা ভিডিও করব। তো আপনারা সেই ভিডিও থেকে দেখে নেবেন। সাবদি দিঘলদি মহাশ্মশান, প্রতিষ্ঠাতা স্বর্গীয় যতীন্দ্র কর্মকার, স্থাপিত 29শে আষাঢ়। তো দর্শক, যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, আশা রাখি তাদের কাছে ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন, এবং অবশ্যই আমাদের এই কষ্ট সার্থক করার জন্য কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, মেলা ট্রাভেলের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, এবং বন্ধুদেরকে অবশ্যই উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করার জন্য। আর যদি আপনাদের একটু হলেও উপকারে আসে, একটু হলেও ভালো লাগে, কমেন্ট না করে কিন্তু কেউ যাবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। Thank you.
ধন্যবাদ।